আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা গ্রামের বা শহরের আমাদের দেশে যারা বেকার যুবক ভাইয়েরা আছেন তাদের জন্য একটা অল্প পুঁজিতে খুব লাভজনক ব্যবসার আইডিয়া নিয়ে। আজকে যে ব্যবসার আলোচনা করব সেটা হচ্ছে থ্রি পিসের ব্যবসা। অল্প পুঁজিতে দোকান ছাড়া আপনি থ্রি পিসের ব্যবসা করবেন। এটা কীরকম মার্কেটিং করার মতন। আপনি প্রথমে ঢাকায় যাবেন, ঢাকায় যে চকবাজার চলে যাবেন, চকবাজার, ইস্টার্ন বঙ্গ মার্কেট, ঢাকা নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট, এইসব জায়গায় দেখবেন গার্মেন্টসের মাল পাইকারি দরে বিক্রি হচ্ছে। সেই জায়গা থেকে আপনি থ্রি পিস কিনবেন, সুন্দর সুন্দর থ্রি পিস কিনবেন 100, 125, সর্বোচ্চ 150 টাকার ভিতরে। যে থ্রি পিসগুলো বাজারে খুচরো বিক্রি হয় 350, 400 টাকা, সর্বনিম্ন 350 টাকা পাওয়া যায় না, ধরেন 400 টাকা বিক্রি হবে, কিনবেন সর্বোচ্চ 150 টাকার ভিতর। আপনার যাওয়া আসা, ক্যারিং খরচা সব কিছু মিলিয়ে 160 টাকা করে কিনা পড়বে। ওই জায়গা থেকে ধরলাম 170 টাকাই না হয় হলো। আপনি যদি একটু কম পরিমাণ মাল কেনেন তাহলে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছে 170 টাকা, সব খরচ বরচ দিয়ে। তখন আপনি এইটা খুচরো বিক্রি নাই করলেন, আপনি খুচরো বিক্রি করতে পারলে তো আরও লাভ। আপনি এই মালটা আপনার আশপাশে যত গ্রাম আছে, হাট বাজার আছে, ওইসব দোকানে যে গার্মেন্টসের দোকানগুলো আছে প্রত্যেকটা দোকান ভিজিট করবেন আর আপনার মালগুলো স্যাম্পল দেখাবেন। আপনি যদি একটা মালে 50 টাকা করেও ব্যবসা করেন, সর্বনিম্ন 50 টাকা ধরলাম, এবং পার ডে যদি সর্বনিম্ন 50 পিস মাল সেল দিতে পারেন তাহলে আপনার 2500 টাকা ইনকাম পার ডে। অর্থাৎ 30 দিনে মাসে ইনকাম আপনার আসবে 75,000 টাকা। অনেকে বলে যে ব্যবসা করতে অনেক টাকা পুঁজি লাগে, একথা ভুল, একথা সম্পূর্ণ সত্য না। ব্যবসা করতে পুঁজি লাগে এটা ঠিক, অনেক পুঁজি লাগে, তবে ব্যবসার ধরন তো একরকম না। অনেক ব্যবসা আছে সেসব ব্যবসায় শুধু লক্ষ লক্ষ টাকা দোকানের পজিশন দেওয়া লাগে। আমি বলছি যাদের কোনো পুঁজি নাই, একদম মানে শূন্য পুঁজির ব্যবসা, এগুলো একদম সীমিত পুঁজির ব্যবসা, যারা বেকার বসে আছেন, বেকারত্বের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই কম পুঁজির ব্যবসার আইডিয়া। তবে অনেক কিছু আপনারা সচেতন থাকতে হবে, দোকানদারের সঙ্গে চুক্তি থাকতে হবে যেখান থেকে মাল নেবেন, যে আপনার এই মাল যদি ছেঁড়া কাটা হয় বা পচা হয়, সব তো আর একটা একটা করে চেক করে কেনা সম্ভব না, তাহলে এটা ফেরত নিতে হবে। তারপরে যখন যার কাছ থেকে মাল নেবেন সে কেমন লোক এটাও বুঝতে পারবেন। তারপরে যখন একটু পরিচিত হয়ে যাবেন, বিশ্বস্ত হয়ে যাবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার পরবর্তী মাল আনতে গেলে যাওয়া লাগবে না, ফোন করে দিলে তারা এসে পরিবহনে অথবা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবে। এছাড়াও এইসব ব্যবসায় আপনি যেসব দোকানে বিক্রি করবেন এখানেও সতর্ক থাকতে হবে। এদের সঙ্গে এরা আপনার কাছ থেকে বাকি কেনার চেষ্টা করবে, কিন্তু বাকি দিবেন না। বাকি যদিও 2-1 জনকে দেন, লোক চিনে, তবুও সে পরিমাণটা হবে খুব সীমিত। যদি বুদ্ধি খাটায় বুঝে শুনে যদি করতে পারেন, ইনশাল্লাহ বেকারত্বের সমস্যা চিরতরে দূর হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে
আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায় এবং উপকৃত হয়। চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে দ্রুত আপনার কাছে পৌঁছায়া যায়। এবং ব্যাপক আকারে শেয়ার করবেন, যাতে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যাতে মানুষ উপকৃত হয়।